একজন তরুণ, একজন বক্তা, একজন প্রতিবাদী কণ্ঠ, যার স্বপ্ন ছিল একটি স্বাধীন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের। আজ তিনি আর নেই। 12ই ডিসেম্বর ঢাকা বিজয়নগর। জুমার নামাজের পর একটি গুলি থামিয়ে দিল একটি কণ্ঠ, কিন্তু থামাতে পারল না একটি আন্দোলন। পরিচিতি ও শৈশব। ঝালকাঠির নলছিটি উপজেলার এক সাধারণ মুসলিম পরিবারে জন্ম নেওয়া শরীফ ওসমান হাদী, যার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও ইমাম। 6 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ হাদী। শৈশব থেকে ছিলেন তীক্ষ্ণ মেধা ও স্পষ্ট ভাষার অধিকারী। মাদ্রাসা শিক্ষায় হাতেখড়ি। আলিম পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, যেখান থেকে শুরু হয় তার রাজনৈতিক চিন্তার পরিপক্কতা। জুলাই গণ অভ্যুত্থান ও উত্থান। 2024 সালের জুলাই বাংলাদেশের রাজনীতিতে এক মোড় ঘোরানোর সময়। রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে হাদী সরাসরি যুক্ত হন মাঠের আন্দোলনে। এই আন্দোলন থেকে জন্ম নেয় একটি নতুন রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, ইনকিলাব মঞ্চ। হাদী হয়ে ওঠেন তার মুখপাত্র, আর কণ্ঠস্বর হয়ে ওঠে হাজারো তরুণের হৃদয়ের কণ্ঠ। রাজনৈতিক অবস্থান ও বক্তব্য। আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতি, জুলাই শহীদদের অধিকার, সবখানেই ছিল হাদীর দৃপ্ত অবস্থান। শরীফ ওসমান হাদী বলেছিলেন, পুরনো ধারার রাজনীতি দিয়ে কেউ টিকতে পারবে না। বিএনপি, অন্তর্বর্তী সরকার, কারো সমালোচনা করতে তিনি দ্বিধা করেননি। তিনি বলেছিলেন, শুধু সংসদ নয়, রাজনীতি হতে হবে জনগণ কেন্দ্রিক। ঢাকা 8 আসনে প্রার্থিতা। 2025 সালের জাতীয় সংসদ নির্বাচন। ঢাকা 8 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন হাদী। চা সিঙ্গারা আড্ডা, ফেসবুক লাইভ, সরাসরি মানুষের সঙ্গে কথা। রাজনীতিকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন সাধারণ মানুষের কাছে। হামলা ও মৃত্যুশয্যা। 12ই ডিসেম্বর 2025 দুপুর 2:25 বিজয়নগর কালভার্ট এলাকা। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মাথায় গুলি করে ওসমান হাদীকে। পরিণতি GCS স্কোর 3, গভীর কোমা। ঢাকা মেডিকেলে চিকিৎসা, তারপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 7 দিন মৃত্যু ও জীবনের মাঝখানে লড়াই। 18ই ডিসেম্বর লড়াই শেষ হয়। শহীদ হন শরীফ ওসমান হাদী। হুমকি, ষড়যন্ত্র ও প্রতিক্রিয়া। মাসখানেক আগে হত্যার হুমকির কথা জানিয়েছিলেন তিনি। পরিবারকে পুড়িয়ে দেওয়ার হুমকি, নারী সদস্যদের ক্ষতির বার্তা, সবই উপেক্ষা করেছিলেন তিনি। রাজনৈতিক দলগুলো বলছে এটি ছিল নির্বাচন বানচালের ষড়যন্ত্র। সাহিত্য ও ব্যক্তিগত জীবন। রাজনীতিবিদের বাইরে হাদী ছিলেন একজন কবিও। লাভায় লাল শাক, পূবের আকাশ, একজন বিপ্লবীর অনুভূতির কাব্য তিনি রচনা করেন। ব্যক্তিগত জীবনে একজন স্বামী, একজন পিতা ছিলেন। গুলি একজন মানুষকে থামাতে পারে, কিন্তু একটি আদর্শকে নয়। ওসমান হাদী নেই, কিন্তু তার কণ্ঠ আজও প্রশ্ন তোলে। এই মৃত্যু কি নীরব হয়ে যাবে, নাকি জন্ম দেবে আরও হাজারো হাদীর? শহীদ শরীফ ওসমান হাদী, লাল সালাম তোমাকে। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মানসী।